যে অ্যাফার্মেটিভ কোশ্চেন কাকে বলে, নেগেটিভ কোশ্চেন কাকে বলে, ইন্টারোগেটিভ প্রশ্ন কাকে বলে, ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে। আপনাকে গুছায় কথা বলার জন্য, সুন্দর করে কথা বলার জন্য কিন্তু গ্রামারটা ফলো করতে হবে। হ্যাঁ, যখন আপনি গ্রামার ফলো করবেন তখনই কিন্তু আপনার কথার ধরনটা বা কথার প্যাটার্নটা সুন্দর হবে। সো আমরা এখন একটু দেখি যে অ্যাফার্মেটিভ কোশ্চেনটা আসলে কিভাবে করা হয়। অ্যাফার্মেটিভ মিনিং হচ্ছে ইতিবাচক, এবং এই ইতিবাচক কোশ্চেনটা আসলে আমরা কিভাবে করতে পারি। ইতিবাচক কোশ্চেন ফর এক্সাম্পল I can speak English. I can speak English. আমি ইংরেজিতে কথা বলতে পারি। সো আমরা এখন এটা বুঝতে পারছি যে এটা একটা পজিটিভ কোশ্চেন। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, পজিটিভ একটা কোশ্চেন। সো এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এবং বাংলায় বলা হয় ইতিবাচক একটা কোশ্চেন। সো প্রশ্ন। সো অ্যাফার্মেটিভ, তাহলে আমরা জানলাম যে অ্যাফার্মেটিভ কোশ্চেন কাকে বলে। এরকম ধরনের কোশ্চেন আসলে আমরা বুঝবো। সো এখানে আমরা যখন কোনো নট যোগ হচ্ছে না তখনই আমরা বুঝবো যে এটা একটা পজিটিভ কোশ্চেন, এবং ইংলিশে বলা হয় অ্যাফার্মেটিভ, বাংলায় বলা হয় ইতিবাচক একটা কোশ্চেন। সো এরপরে দেখি নেগেটিভ কোশ্চেন কাকে বলা হয়। নেগেটিভ কোশ্চেন করতে হলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে বা সবসময় একটু মাথায় রাখতে হবে যে আপনি যেই সেন্টেন্সটাকে মানে যেই প্রশ্নটাকে আপনি নেগেটিভ করতে চাচ্ছেন ওই প্রশ্নের ভিতরে অক্সালারি ভাব কোথায়। সো এটা বাংলায় করতে হলে আপনার কোনো চিন্তা করা লাগে না, কিন্তু ইংলিশে বলতে হলে একটু চিন্তা করতে হবে যে হচ্ছে আপনার প্রশ্নের ভিতরে আসলে অক্সালারি ভাবটা কোথায় বসছে। সো অক্সালারি ভাবটা এখানে দেখি, যেমন আই এস সাবজেক্ট, হ্যান হচ্ছে অক্সালারি ভাব, স্পিক আছে মেন ভাব, এবং ইংলিশ হচ্ছে এখন নাউন। হ্যাঁ, ইংলিশ হচ্ছে নাউন। সো এখানে আই ক্যান, এখানে যে ক্যানটা হচ্ছে অক্সালারি ভাব, এই যে অক্সালারি ভাবেও কিন্তু পরে একটা নট যোগ হবে। সো আই ক্যান নট স্পিক ইংলিশ। I cannot speak English, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তাহলে এটা আমরা কিন্তু শুনেই বুঝতে পারছি যে এটা একটা নেগেটিভ কোশ্চেন। সো নেগেটিভ একটা কোশ্চেন। এখন এই নেগেটিভ এবং এটাকে বাংলায় বলা হচ্ছে নৈতিকবাচক প্রশ্ন। সো আই ক্যান স্পিক ইংলিশ, এটা একটা নৈতিকবাচক প্রশ্ন। এরপরে দেখি ইন্টারোগেটিভ বাংলা মিনিং হচ্ছে প্রশ্নবোধক। সো প্রশ্নবোধক কোনো প্রশ্ন, যেমন আমি কাউকে প্রশ্ন করছি তখন সে ইয়েস অর নো এরকম অ্যান্সার দেবে, এরকম একটা স্মার্টলি কোশ্চেন করছি, তখন এটাকে বলা হয় ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ প্রশ্ন করতে হলে আমাদের শুরুতে একটু খেয়াল করতে হবে অক্সালারি ভাবের দিকে, এবং এখানে কিন্তু খ্যানটা হচ্ছে অক্সালারি ভাব। শুরুতে আমাদের এই খ্যানটা নিয়ে আসতে হবে, খ্যান আই স্পিক ইংলিশ। এরপরে কিন্তু ভার্ব বসবে, ভার্বের পরে হচ্ছে নাউন, ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি। মানে একটা সেন্টেন্স আমরা শুরুতে লিখলাম, আমরা শুরুতে কি বললাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তারপর বললাম আমি কি ইংরেজিতে কথা বলতে পারি, মানে আমি প্রশ্ন করছি আমি কি ইংরেজিতে কথা বলতে পারি, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, সে কি ইংরেজিতে কথা বলতে পারে। তখন আমরা ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান হি স্পিক ইংলিশ। তখন আমরা কিন্তু প্রশ্নটা এভাবে করব। এটাকে বলা হয় ইন্টারোগেটিভ, বাংলায় বলা হয় প্রশ্নবাদক। এরপরে দেখি ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করা হয়। এই ডাব্লিউএস কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন থাকবে। এর আগে শুধু ডাব্লিউতে যতগুলো ওয়ার্ড আছে যোগ হবে এবং এইচ এ যতগুলো ওয়ার্ড আছে যোগ হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা ওয়ার্ড যোগ করে দেখাই, যেমন ডাব্লিউ হোয়াই, এই হোয়াই মিনিং হচ্ছে কেন,
হোয়াই ক্যান আই স্পিক ইংলিশ, আমি কেন ইংরেজিতে কথা বলতে পারি, তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো, সে কেন ইংরেজিতে কথা বলতে পারে, তখন আমরা এই যে হোয়াই এবং এই ডাব্লিউ দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড আছে, হোয়াই, হু ইজ, হোয়েন, হোয়ার, হোম। সো এই সবগুলো ওয়ার্ড ইউজ করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন সব দেখানো পসিবল না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই যে এইস দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে তখন আমরা লিখবো হাউ, হাউ হাউ ক্যান আই স্পিক ইংলিশ, আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। সো আমরা এখানে বুঝতেই পারছি যে এটা একটা প্রশ্ন, সরি প্রশ্নবোধক প্রশ্ন, এখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সো আশা করি আমরা সবগুলো কিন্তু বুঝতে পারছি এবং এখানে কিন্তু আমরা পুরো প্যাটার্নটা বুঝতে পারছি।